এটি হচ্ছে কিম জং উনের ট্রেন। এই ট্রেনের নাম হচ্ছে তায়াঙ্গো। এই ট্রেনে রয়েছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তিনি খুবই কম তার দেশ ছেড়ে বাইরের দেশে যান, তবে যখন তিনি যান তখন বিশেষ একটি রেলগাড়িতে ভ্রমণ করে থাকেন, যেটিকে বলা হয় চলন্ত দুর্গ। এই মুহূর্তে তিনি রাজধানী পিয়ংইয়ং ছেড়েছেন। গন্তব্য হচ্ছে রাশিয়ার ভস্তনি কসমোড্রোম, যেখানে তিনি ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করবেন। এই যাত্রাতে তাকে 2 দিন এবং 1000 কিলোমিটার বেশি পথ অতিক্রম করতে হবে। পুরো পথেই রয়েছে বিপদের সম্ভাবনা, কারণ কিম জং উনের অনেক শত্রু রয়েছে। তাহলে তায়াঙ্গো ট্রেন কিভাবে তাকে নিরাপদে রাখে? এই ট্রেনের সাথে আরও 2টো অতিরিক্ত ট্রেন থাকে। একটি সামনের দিকে চলে রেল লাইনে বিস্ফোরক বা উৎপেতে থাকা হামলার সম্ভাবনা পরীক্ষা করার জন্য। অপর ট্রেনটি থাকে পেছনে, যাতে রয়েছে সশস্ত্র নিরাপত্তা রক্ষী, প্রয়োজনে সুপ্রিম লিডারকে রক্ষা করতে। একটি হেলিকপ্টার পুরো পথ জুড়ে আকাশ থেকে নজরদারি করে। কিম জং উন যখন উত্তর কোরিয়ার ভূখণ্ডে থাকেন তখন কার্গো প্লেনগুলি তার যাত্রাপথে অবস্থিত নিকটবর্তী বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা কর্মীদের মোতায়েন করে। তায়াঙ্গো ট্রেনটি আসলে কেমন? এই ট্রেনের জানালাগুলো বুলেট প্রুফ। এটির দেওয়াল ও নিচের অংশ বিস্ফোরণ প্রতিরোধী। এটাতে একাধিক কামরা রয়েছে যেখানে ভারী অস্ত্র রাখা হয়েছে। আকাশ থেকে হামলা ঠেকাতে রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। পাশে থাকা হামলা প্রতিহত করার জন্য রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং 2টি মেশিন গান। যদি সব প্রতিরক্ষা ব্যর্থ হয় তাহলে ট্রেনে একটি হেলিকপ্টার রাখা আছে, যাতে করে কিম পালিয়ে যেতে পারেন। তবে এত সুরক্ষা থাকার কারণে এই ট্রেনটি খুবই ধীরে চলে, গড়ে মাত্র 60 কিলোমিটার প্রতি ঘন্টা। কখনো কখনো আরও ধীরে চলে থাকে, কারণ উত্তর কোরিয়ার রেলপথের অবস্থা অত্যন্ত খারাপ। যখন ট্রেন কোনো স্টেশনের পাশ দিয়ে যায় তখন সমস্ত লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। উত্তর কোরিয়ায় এমন 20টি রেল স্টেশন রয়েছে যা শুধু এই ট্রেনের জন্য তৈরি। এত ধীরগতির কারণে কিমকে অনেকদিন ট্রেনেই থাকতে হয়, যেমন এই পুতিন সাক্ষাতের যাত্রায়ও। তবে তিনি ট্রেনেই পুরো দেশ পরিচালনা করতে পারেন। তার ট্রেনের মধ্যে রয়েছে অফিস রুম। এখানে রয়েছে ডেস্ক, ল্যাপটপ, টেলিভিশন, ফ্যাক্স, স্যাটেলাইট এনক্রিপ্টেড ফোন এবং ম্যাপ। রয়েছে একটি রিসিপশন রুম এবং মিটিং রুম। ট্রেনের ভেতরটি বেশ বৈচিত্র্যময়। অনেক কক্ষ একেবারেই সাদা, চকচকে কাঠের মেঝে, সবুজ ও গাঢ় গোলাপি সোফা, হাতির দাঁতের মতো পর্দা, ফুল আকৃতির বাতি ও জেব্রা প্রিন্টের আসন। তবে ট্রেনটির সবথেকে আকর্ষণীয় অংশ হলো রেস্টুরেন্ট, যেখানে কোরিয়ান, রাশিয়ান, চীনা, জাপানিজ এবং ফরাসি খাবার পরিবেশন করা হয়। যাত্রা যাতে একঘেয়ে না হয় তাই কিমের বিনোদনের ব্যবস্থা রয়েছে, যেমন সঙ্গীত শিল্পীরা ব্যক্তিগতভাবে তাকে গান গেয়ে শোনান। ট্রেন থেকে নামার সময় 2টি সাজোয়া মার্সিডিজ লিমুজিন ট্রেন থেকে নামে নেওয়া হয় কিম জং উনের শেষ পথ অতিক্রম করার জন্য। রেলে ভ্রমণের এই রীতি কিম পরিবারের বহুদিনের ঐতিহ্য। এটি হচ্ছে কুমসুসান প্রাসাদ, যেখানে কিম ইলুং ও কিম জং ইলের মরদেহ সংরক্ষিত। তাদের ট্রেনের আদলে তৈরি লাইফ সাইজ মডেল সেখানে রাখা আছে। এমনকি একটি চিত্রকর্ম রয়েছে যেখানে কিম জং ইলকে তার ট্রেনের পাশে গর্ভভরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একটি আলোকিত ম্যাপে দেখানো হয়েছে তারা কতগুলো ট্রেন ভ্রমণ করেছেন। প্রথমে ট্রেনে ভ্রমণ করা হয়েছিল নিরাপত্তার কারণে। কিম জং ইল নাকি উড়োজাহাজে চড়তে ভয় পেতেন। 2001 সালে তিনি একটানা প্রায় 1 মাস ট্রেন ভ্রমণ করে রাশিয়ার মস্কোতে পৌঁছান। ভাবতে পারেন প্রায় 20,000 কিলোমিটার। এই যাত্রায় কনস্টান্টিন পুলিকপস্কি নামক রাশিয়ান অধিকারী কিম জং ইলের সঙ্গে ছিলেন। তিনি পরবর্তীতে একটি বই লিখেন যা রাশিয়া ও উত্তর কোরিয়া উভয় সরকারের বিরাগভাজন হয়, কারণ তখন এই ট্রেন ছিল রহস্যে ঘেরা। কখন ট্রেনটি কোথায় যাবে কেউ জানত না। 2004 সালে কিমের ট্রেন যখন চীন দেশের সীমান্তের কাছে ইয়ংজেন স্টেশন পেরিয়ে যায়, কয়েক ঘন্টার মধ্যে সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এতে প্রায় 160 জন নিহত এবং 1300 জন আহত হয়। ধারণা করা হয় এটি একটি হত্যা প্রচেষ্টা ছিল। এরপর থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়। 2009 সালে কিমের ট্রেন রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাংবাদিকদের ছবি তোলা বন্ধ করে দেওয়া হয়। এমনকি সাইবেরিয়ার গ্রামবাসীদেরকে ঘরে থাকতে বলা হয়েছিল যেন তারা ট্রেন না দেখতে পায়।
আজকের স্মার্টফোন যুগে এসব কিছু গোপন রাখা যায় না। এখন কিছুটা ইচ্ছাকৃতভাবেই ট্রেনটিকে প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করা হয়। তায়াং মানে হচ্ছে সূর্য। এটি কিম পরিবারের শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিম জং উন এই ট্রেনে ভ্রমণ করে সাধারণ মানুষের কাছে নিজেকে নম্র এবং ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করতে চান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিলাসবহুল জেট বিমানের ঠিক বিপরীতে বর্তমান বিশ্বের রেল দ্রুতনীতি একটি নতুন ধারা এসেছে। যেমন ইউক্রেনে হামলার পর পশ্চিমা নেতারা কিয়েভ সফর করছেন ট্রেনে। এটাকে বলা হচ্ছে আয়রন ডিপ্লোম্যাসি। তবে উত্তর কোরিয়ার ক্ষেত্রে এই ট্রেন কিম পরিবারের বিচ্ছিন্নতার প্রতীক, কারণ তারা বিশ্বের খুব কম দেশেই পা রাখে। অবশেষে কিমের ট্রেন ফিকোস মোড্রোমে পৌঁছায়। ভ্লাদিমির পুতিন তাকে দীর্ঘ ও অস্বস্তিকর হ্যান্ডশেকে স্বাগত জানান। তারপর একটি স্পেস পোর্ট, বিমান কারখানা, প্রশান্ত মহাসাগরীয় নৌবহর ঘুরে দেখান। এরপর ভোদকা, বেলে পারফরমেন্স এবং বিশেষ ওয়ালরাজ শো হয়। তবে কিম জং উনের এই সফরের কারণ গুরুতর। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গোলাবারুদ ও মিত্র হারাচ্ছে, কিন্তু উত্তর কোরিয়ার কাছে প্রচুর মজুদ আছে এবং তারা সরবরাহ করতে দ্বিধাবোধ করছে না। এর বদলে তারা রাশিয়ার কাছ থেকে স্যাটেলাইট ও মিসাইল টেকনোলজি চাচ্ছে। এখনো অফিসিয়াল কিছু জানানো হয়নি, তবে যুক্তরাষ্ট্র বলছে উত্তর কোরিয়া ইতিমধ্যেই 1000-এর বেশি সামরিক সরঞ্জামের কন্টেনার রাশিয়াতে পাঠিয়েছে। এই দুই দেশের আন্তর্জাতিক মিত্রের সংখ্যা খুবই কম। তায়াঙ্গ একদিকে শক্তির প্রতীক হলেও অন্যদিকে উত্তর কোরিয়ার বিচ্ছিন্নতা ও নির্ভরতার কাহিনীও প্রকাশ করে। তবে আমরা ইতিমধ্যে দেখেছি ভ্লাদিমির পুতিন কিম জং উনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং তিনি উত্তর কোরিয়া সফরও করেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।